আনিস, আনিসুর রহমান বাবু, এদিকে আসো। আসসালামু আলাইকুম আব্বু। ওয়ালাইকুম আসসালাম। তোমার শরীরের অবস্থা কেমন বাবু? শরীর স্বাস্থ্যের অবস্থা ভালো আব্বা। কিসের ভালো? তোমার তো মাজা কোমর লাগিয়ে গেছে। তোমারে কইছিলাম বিশ্ববিদ্যালয়ে বাজার দিয়ে শালসা এনে খাইতে, তুমি খাইছো? শালসা খাই নাই, তবে এখন আমার ইকাবের ডোজ চলতে আছে। ইকাবে হবে না বাবু, তোমার খাইতে হবে শালসা, না হয় সাধনা। তোমার বোনাজি মারা লাগবে। ওই রোগ তো আমারও ছিল বাবু, আমি তো শালসা খাইয়ে ভালো হয়েছি। বোনাজি ছাড়া এই রোগের উপায় নাই। যাই হোক, পোল্ট্রি খাইছে কতদিন হয়েছে? প্রায় বছরের কাছাকাছি। বছরের কাছাকাছি। তোমার অ্যাকাউন্টে কত জমা আছে বাবু? আমার তো অ্যাকাউন্টই নাই আব্বা। এই স্লাপ তোর অ্যাকাউন্ট থাকবে কেমনে? এই পোল্ট্রি খাইছে 1 বছর হয়ে গেছে, তোর অ্যাকাউন্টে এখন লক্ষ লক্ষ টাকা থাকবে। আগে যারা গেছে হেরাও কামাই গেছে, এখন যারা আইছে হেরাও কামায়। এই স্লাপ তুই কি কামাও? আমি তো কামাইতে চাই, কিন্তু আমি তো কামাইতে পারিনি আব্বা। একটু একটু পোলাভানে রাস্তাঘাটে আডে, আমার দেখে খুব হিংসা হয়। আমার মনে চাই কি জানো, দাড়ি মুছ কামাইয়া আমি একটা RR5 কিনলিয়া এইপর রাস্তায় চালাই। কে? হ্যাঁ, আমি বুঝে গেছি, তোমার দিয়ে কিচ্ছু হইবে না, কিচ্ছু হইবে না। তুমি একটা কাজ করো, এই মসজিদের সভাপতি হমো আমি, তুমি লোকজন লইয়া আমার ব্যাপারে লবিং করো। তা মসজিদের কমিটি আছে না, শুক্কুর কাকু না সভাপতি? হ্যাঁ, শুক্কুর কাকু। হে তো আর মুসল্লিগো ইতে সভাপতি হয় না, হে তো জোর করে হয়েছে, আমি এখন জোর করে সভাপতি। ঠিক আছে, যাও। আর জানো, তোমারে বলতে হয় না। পোলা দেশে আল্লাহ মানুষের পোলা গৌরব করে, আর আমি কেমন? এই তো আলহামদুলিল্লাহ। কি খবর? খবর তোমার খুঁজছে কোনো হানে পাই না। মানুষে কয় ওই দোলনায় জ্বলে হে সারা বাড়ির সামনে। তুমি কি এই নিয়ে থাও নাকি? না, দুপুরের সময় নেবো, ভালো বাতাস আসতো। আচ্ছা যাই হোক, তোমার দ্বারে আইসি একটা ব্যাপারে একটু মুসাবিদা করা লাগে। কি, কোন বিষয়ে কৌদি? কোন বিষয়? আর মসজিদ কমিটিগুলো সব পাল্টাই গেলার লাগে না? কে মসজিদ কমিটি পাল্টান লাগবে? কি লিখে কা পাল্টান লাগবে না? তুমি বোঝো না নাকি? তোমরা কি খালি এই পদবি লইয়া দলীয় রাজনীতি করো? তো এতকাল যে মসজিদের রাজনীতি সেগুলো তোমরা দেখো নাই নাকি? মসজিদে তো অন্যায়ভাবে অনেকে সভাপতি হইয়ে রয়েছে মুসল্লিগো অনুমতি ছাড়া। কমিটিগুলোর সব পাল্টাই আনে, আমাকে মানুষ ঢুকেই দেওয়া লাগে না? কমিটি পাল্টান লাগবে কি লিখে? সব জায়গায় কি নেতামি করে কমিটি হয়েছে? অনেক জায়গায় তো মুসল্লিকে পরামর্শ লই কমিটি হয়েছে। হয়েছে কিছু জায়গায় অন্যায় হয়েছে, সেসব জায়গা পাল্টাইলে হ্যাঁ মুসল্লিরা হেরা পাল্টাইবে, হ্যাঁ আমাকে ঢোকা লাগবে কি লিখে? আরে ভাই, ওটা তুমি বুঝবা না। ও জায়গায় আমাকে ঢোকা লাগবে, আমাকে মানুষজন ঢুকান লাগবে, কমিটি সমস্ত কিছু সব আমাদের গ্রিপসে আনা লাগবে। তা তুমি কি আর মসজিদের মধ্যে রাজনীতি ঢুকাইছো? এটা রাজনীতির কি? এটা বিগত দিন হইয়াছে না। এখন আমাকে মানুষ একটা কমিটিতে থাকলে সমস্যা নাকি? তা বিগত দিনে যে অন্যায়টা হয়েছে, অন্যায় এখন আবার তুমি করবা? হন একটা কথা কই, মসজিদের লাগে রাজনীতি খাড়াইও না। মসজিদে কিন্তু রাজনীতি কামায় না কোনো। তুমি মনে হয় আমার বিষয়টা ক্লিয়ার হইতে পারো না। আমি তোমারে বুঝাইতে পারি না, অথচ তুমি বিষয়টা বোঝো না। আমি একটা কথা কই, কও। আমাকে মহল্লার মসজিদের কথা তুমি চিন্তা করো। আমাকে মহল্লার মসজিদের কমিটিটা পাল্টান লাগে না? তাহলে পাল্টান লাগবে কি লিখে? হ্যাঁ, শুক্কুর চাচাই ওই বলে কিরম সভাপতি তুমি জানো? তা হ্যাঁ, যদি পাল্টান লাগে, মসজিদের যারা নিয়মিত মুসল্লি আছে হেরা মাসর করে এখানে বইয়ে কেড়ে দেওয়া লাগে, কি করা লাগবে সিদ্ধান্ত করে হেরা পাল্টাইবে। হ্যাঁ না, আমরা কিলে না গলাই যাবো? আমরা তো ঠিকমতো মসজিদের বারান্দাই যাই না, নামাজ কালাম পড়ি না, আমরা মাঝে মারদারি করতে যাবো কি লিখা? তোমার কথা হয় না, বুঝছো? তোমার মাথায় আসলে রাজনৈতিক জ্ঞান বুদ্ধি তোমার যা বুঝলাম আসলে হেরম না। এই কারণে মনে হয় তুমি সভাপতিটা পাও নাই। ও জায়গায় বিষয়টা আগে তুমি বোঝো। এই যদি তুমি আমাকে মহল্লার মসজিদের কথা কও, এখন সভাপতিটা শুক্কুর চাচাই না? হ্যাঁ, শুক্কুর চাচাই তো ঠিক মতো মসজিদেও যাইতে হয় না, হেয়ার মতো সেই পিঠায়। তাইলে হ্যাঁ মসজিদ কমিটিটা আমাকে পাল্টাই, হ্যাঁ আমাকে একটা যদি মানুষ দিই, ধরো হ্যাঁ আব্বাই ধরো সভাপতি। তোমার আব্বার বানাবো মসজিদের সভাপতি? হ্যাঁ। এটাকে মুসল্লিরা চায়? হ্যাঁ, চাওয়া লাগবে কি? এটা আমরা চাইলেই তো হইবে না? আমরা চাইলে তো হইবে না, হইবে? মুসল্লিরা যদি হেরে চায় হে হইবে। হানে আর তোমার বাইরে কি সভাপতি বানায়? এ তো ঠিক মতো নামাজই পড়ে না। এই যে একটা মানুষের নামে না জানিয়ে মিথ্যে কথা কইলে গুণ হয়, জানো? তুমি যে কথাটা বললো, তুমি এটা মিথ্যে কথা বললো না। এই যে আমরা কোরবানির ঈদের নামাজ পড়ছি আমি আর আব্বাই সামনাসামনি, আমি তো নিজেই সাক্ষী এটা। না হ্যাঁ ঠিক আছে, তোমার আব্বাই খালি ঈদের নামাজ আর কোরবানির নামাজটা এটা জামাতে পড়ে। হ্যাঁ স্যার, হ্যাঁ আলাম লই কোনোদিন মসজিদে কেউ দেয় নাই। তুমি এখন হ্যাঁ বানাইছো মসজিদের সভাপতি বানাইছো না? হ্যাঁ সভাপতি বানাই দাও, হ্যাঁ ঠিক মতো মসজিদে যাইবে। কারণ তোমরা যারা আসো এলাকার ইয়াং জেনারেশন, আমরা সবাই মিললে
আমি কবা যে আগামী জুম্মায় কবা যে চাচার সভাপতি আগের সভাপতি বাতিল। না ওগুলো আমার এতে সম্ভব না, অন্যায় কাজ আমি করতে পারবো না। এত যদি আমার রাজনীতি চললেও যায় চললে যাক, আমার হেলে কোনো কষ্ট নাই। শোনো ভাই, তোমার পাওয়ার দোষে তুমি জিনিসটার পেছাই না। আমার বাইরে একটা পথ নাই, অথচ লোকটা দীর্ঘদিন ধরে রাজনীতি করছে, দলের ভালো অবস্থা নাইতে নাইতে একটা শোকাস খাইছে, কিনলে গিয়ে 3 লাখ টাকা দর্শক খাইয়া হেজা মানুষ হিসেবে 3 লাখ টাকা কি খুব বেশি অন্য হয়ে গেছে? দল তো ভুল করছে, তোমার বাইরে খালি শোকাস করছে। দল যে কিনলে গিয়ে না তোমার বাইরে বহিষ্কার করে না, এটা আমি বুঝি না, বুঝছো? এই তোমার যাও, কারণ কথা হচ্ছে চিনে মুরব্বী মানুষ, চাষা মানুষ, হেলি আমি মন্তব্য করতে চাই না। দল এটা দলই বুঝবে না, আমার তো কিছু দরকার নেই। ভাই হলো বিষয় জিনিসটা মসজিদের নামে 16 সম্পত্তি, 16 সম্পত্তি মনে করো মসজিদ উন্নয়নে এতটা লাগেও না। এটারে মনে করো একটা এককালীন যে টাকাটা লাগাইয়াও যদি হাতে এনে থই বা যে কোনো জিনিস একটা ফান্ড করে, মসজিদের যে সময় লাগবে সময় খরচা করবে, কিন্তু টাকাটা তো অ্যাকাউন্টে থাকে। অ্যাকাউন্টে থাকলে দেখা গেছে এইটা মসজিদ কমিটি সবাই মিলে দিলে এটারে মনে করো অন্য ব্যবসায়ও খাটান যায়, আবার যে সময় লাগবে দিয়ে দেবে, সমস্যা। ভাই তুমি আমার মাফ করো, তোমারও লাগলে তুমি আমার মাফ করো। তোমার আর কোনো কথা আছে না? তা কথা যদি না থাকে তুমি আল্লাহ রাস্তায় চলে যাও, যাও। তোর মেয়ে তুমি খাওয়ানটাই বুঝবা না। অসভ্য জানি কোন জায়গায় আমার খাওয়ান শিখিয়ে দিয়েছে, মসজিদের সম্পত্তি খাইবে এই প্রস্তাব বলে আমাদের আইস। তোর আর তোর বাইরে আরো খারাপ দশ হইবে, সামনে মনে রাখিস। নাও নাও বিস্কুট খাও, ধরো চা দিয়ে ভিজিয়ে খাও, ভিজিয়ে খাইলে নরম হইলে দাঁতের উপর চাপ কম পড়ে। আসো কেমন থাও কই? আছি আলহামদুলিল্লাহ ভালো। ঠাই বেয়াই বেরিয়ে আল্লাহ আইসি, এই 2 দিন হয়েছে। ও বাড়িই থাও না? হ্যাঁ আর হাসার থাকবো কই। এখন মামলা কয়টা রানিং? 2টা। 2টা। আরও গোটা সাইডে ড্রাপ হয়েছে, পেন্ডিংয়ে রাখছি আমি। দেখ সবই আপনাকে দয়া। তা হাজিরা টাজিরা দেও? আজিরা দি বলতে হাইকোর্টে যাবেন লইছি তো, এর লাগি আর কি বাড়ি উঠাইছি। ও যাক ভালো, আজিরা দেশও ভালো করছো, কিন্তু আমি জানি যেটা এটা তো আমি ফিরেই দেই। আরও তো মামলা অনেকে অনেক করতে আছে, আমার দ্বারা আইয়ে কয় যেটা এটা আমি যতটা সম্ভব ফিরেই দেই, কিন্তু আমার অগোচরে যেটা করে এটা তো আর আমি ফিরে দিতে পারবো না। যাও কি আর করার, অন্যায়ভাবে যদি কেউ মামলা দেয় হ্যাঁ কি করার আছে কন? না অন্যায়ভাবে দেয় না, এটা ন্যায়ভাবেই দেয়, কারণ অন্যায় তো তুমি করছো অনেক। কি অন্যায় করছি না ভাই? অন্যায় তো তোমরা অবশ্যই করছো, তোমার নামে 2 একরের কাঠ, তোমার রেকর্ডের সম্পত্তির সামনে যে খাস এটা তুমি খাইছো। এর পরে মানুষের রেকর্ডের সামনে যে খাসগুলো এগুলো তুমি জোর জবস্তি করিয়া জুলুম করে খাইছো, এটা কি অন্যায় করো নাই? এরপর ওই যে পূব মাতার ঘেরগুলা যে তোমরা অন্যায়ভাবে খাইছো, এটা কি তোমাকে সই অন্যায় বাজে নাই? না খাইছি এ কথা অস্বীকার করি না, তাই এখন কি আমরা খাইতেছি? আমরা যেরকম খাইছি আপনাকে লোকজনও থেরমান খাইতেছে, এটা কি ন্যায়? তাই তুমি এরকম কইলে কইতে পারো, কিন্তু বিষয়টা হইলে আমাকে মধ্যে এরকম কোনো অন্যায় নাই। তাই হ্যাঁ যদি অন্যায় আপনাকে সহে না বাজে তাহলে আর কি করার? যাই ভালো। আচ্ছা ওগুলো বাদ দাও, এই মসজিদের সভাপতি তুমি কয় বছর? আমি এই 10 বছর সভাপতি, প্রথম 5 বছর আনলাম না। আচ্ছা বেশ ভালো কথা, তুমি 10 বছর আসলা, এখন হইতে তুমি আর সভাপতিগিরি করতে পারবা না, তুমি সভাপতি ছাড়িয়ে দাও, মসজিদ তুমি আর যাবা না। হ্যাঁ কোনো হ্যাকা নেই। আমি কি অন্যায়ভাবে মসজিদের সভাপতি হইছি? হয় অন্যায়ভাবেই হয়েছো, মুসল্লিরা তো তোমার সভাপতি বানায় না, তুমি ক্ষমতার জোর দেয়াইয়া ক্ষমতার বলে সভাপতি হয়েছো। এখন আমাকে বলা, এখন আমি সভাপতি হবো। তা বেশ ভালো, অন সভাপতি আপনার তো কেউ আটকাই ধরে নেই। যাও এই লাইনে আইসো, শোনো তুমি এই জুমায় মসজিদে যাবা, মসজিদে যাইয়া মুসল্লিকে ধরে কবা আল্লাহ রাস্তায় আমারে আপনারা মাফ করে দেন, আমি আইজিতে আর এই মসজিদের সভাপতি নাই। না আমি হ্যাঁ পারবো না। বদমাইশ, একা সুপার মেরে পেট দিয়ে বিস্কুট বের করে এলাম, আস্তে আস্তে কথা কই, গায়ে লাগে না? না কি মনে করছো? অসভ্য, মুখের উপরে কথা কও। তুমি এই শুক্রবার মসজিদে যাইয়া মুসল্লিকে ধরে মাপ চাইয়ে নামি যাবা, কবা বলে আমারে আনমেরা ইস্তেফা দেন, আমি আর সভাপতি থাকবো না। এই কথা কোথায় মনে থাকে, আমি পোলাপানের কমু যে কেউ কিছু করবে না, তোমার গায়ে দেবে না। যাও যাও আন যাও, বহুত জ্বালাইছো। সভাপতিগিরি ছোট মানে আমার এখন পর্যন্ত একটা পদ লইতে পারি নাই, সভাপতি বুড়ায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ভালো আছো? আসসালাম। হ্যাঁ কি রে তুই দেখলা হুজুর হয়ে গেছো? হয় হুজুরই তো হয়ে গেছি, নামাজ তো কাজ হয় না কই গেলে। তুই রে দি মনে দূরে লাগে। তুই যে বলতে কার এটা? না তুই মসজিদ লইছি মনে বলে নামাজ পড়ি না 5 ওয়াক্ত। নামাজ কালাম পড়ো ভালো কথা, তাই তো আর্জেন্ট ডাকলি কে? না আর্জেন্ট ডাকছি বলতে দেখো মানুষ যখন জন্ম হয়েছি মৃত্যু হইবি,
এখন আল্লাহর ঘরের খেজমত করার দায়িত্ব তোমার আমার সবার, যে যেরকম পারে এইরকম। আর বিষয়টা হইলো যাইয়া এখন এই মসজিদ মাদ্রাসা এগুলোর তদারকি করা লাগে। আর মসজিদের যে সভাপতি আল্লাহ শুকুর কাকু, এখন হ্যার তো ক্ষমতাও নাই, হে নিজেও এলাকায় দিয়ে নাই, মামলা মকদ্দমা খাইয়ে বিভিন্ন জায়গায় থায়, বেআই বাড়ি থায় বলে বা রাখা উঠছে এই হচ্ছে। এখন আইসে দেশে আইসে বর্তমানে শুনছি এখন 40 লাখ টাকার কোনো হিসেবই পাই না। আমি আর আব্বাই দুইজনে একটা মোটামুটি হিসেব করছি, এতে 40 লাখ টাকার কোনো হিসেব পাই না। মুসল্লিরা অনেকে কয় না এটা উন্নয়ন হচ্ছে বা এসেই, তারপর যাই হোক এখন হিসেব পাই না। হ্যাঁ রে এখন শুকুর কাকুরে আব্বাই কইছে যে তুমি টাহার হিসেব দাও আর তুমি কিরম কমিটি চালাইছো হাইয়ের বর্ণনা দাও। আর হে কইতেছে কমিটি আমার লাগবে না, আমি কমিটিতে থাকবো না, কারণ আমি মসজিদে উপস্থিত হইতে পারি না। এখন কি করা যায় কম? কই তা এরকম তো কিছু শুনলাম না, যে ঝামেলা একটু আছে হিসাবে, কিন্তু 40 লাখ টাকা ঝামেলা এরকম তো কিছু পাইলাম না। আর শুনলাম তোর ভাই নাকি আরে থ্রেট দিয়ে রাস্তাঘাটের ওরা বন্ধ করে দিয়েছে। না এগুলো মানুষ ভাগতা কথা কয়, এগুলো আব্বার বিরুদ্ধে তার দলের মানুষ, মানে আমাদের নিজস্ব দলের মানুষ, বিরোধী দলের মানুষ এবং কি অনেক মানুষই তার বিরুদ্ধে ষড়যন্ত্র করতে আছে। আচ্ছা তুমি একটা কথা কও, শুক্কুর চাষায় যে মসজিদের সভাপতি হয়েছে সে কি রাজভাবে হয়েছে? না, শুকুর চাচা আসলে বৈধভাবে মসজিদে সভাপতি হইতে পারে না, মুসল্লি এরা বানায় না, এরা জোর করেই হয়েছে। তাইলে দেখো, তাইলে এখন এই মসজিদ কমিটিটা কি আমরা ঠিক হইবে মাগো? হইবে কি ধরে দেখো তুমি? না এটা ঠিক হইবে না, অবৈধভাবে যারা মুসল্লিরা না চাইলে এটা হইবে কেমনে? একদম একদম এইটাই, এটা ভালো হইবে একটা না ফারমানি কাম। এখন শোনো, আমরা চিন্তা করছিলাম যে মসজিদের সভাপতিরা মানে সেটা তুমি নিজেও হবা নাকি? আমার বানাই না, সেই চিন্তা তুমি করো না। না সেইটাই আমি বুঝছি যে আমার আসলে আমার খাটেও না, আমার বয়স কম, তাছাড়া দরকার নাই ওর মধ্যে। আব্বারে চাইছিলাম যে মসজিদের সভাপতি বানাবো, কেমন হইবে? তুমি তো লাইনে যা আসো কিন্তু তোমার বাহে মোটেও নাই। ভাই তোর পাল তুলে ধরছি ভাই, ভাই আব্বারে সভাপতি বানা ভাই, মসজিদের নামে 16 খানি জায়গা একাল নগদ ঠায় লাগাইলো 9 লাখ 10 লাখ টাকা প্রত্যেক বছর লাগাইয়া অ্যাকাউন্টে রাখা যাইবে। তোরা যারা আব্বারে এখন উপকার করবি, আমাকেও যারা সাপোর্ট করবি, তো করে আমরা মসজিদের অ্যাকাউন্টে টাকা দেবো। এই যে তোরা ব্যবসা বাণিজ্য করিয়া বাড়াবি, আবার যে সময় মসজিদে লাগবে ওই সময় তোরা টাকা ফেরত দিবি। তোরা দুই বাপে মসজিদ নিয়েও ব্যবসা করবি? তোরা কি মানুষ? যা বাইরে জানি, যা আইসো যা যা, সর আমার শরীরের সামনে সর। আর আমি আর চিন্তা করছি দুই বাপের মাথায় টুপি, পাঞ্জাবি পরিয়া ঘুরতেছে, মনে হয় যে ভালো আল্লাহ হেদায়েত দিয়েছে, কিন্তু এত গেছে, একেবারে গেছে। খারাপ, আমি তোমার দাঁড়িয়ে মেলা হচ্ছিলাম। তোমার জন্মের পর হইতে আমার কোনো আকাম কুকাম ছাড়া কোনো ভালো কামে দেখছো কি? না কি কই না, কোনো ভালো কাম ছাড়া কোনো আকাম কুকামে আমার দেখছো? কথা কইও, কথা কও না। কন কি কইবেন কন? আমি কি জীবনে তোমার কোনো ক্ষতি করছি? না। কোনো উপকার করছি? না, হ্যাঁ করেন না। যাই হোক, যখন তোমার উপকারও করি না ক্ষতিও করি না, হ্যাঁ তুমি আমার রাবুদ্দে কি জানো? না কি হই? তোমার বাপে আমার মায়ের মামা তো হুবা তো ভাই বোন, তোমার বাপে হয় আমার মামু, তুমি মামুর পোলা, এই হিসেবে তুমি আমার বাইগনা, আমি তোমার মামু। কি এটা কেমন রাবি দিলে? আমার বাহে যদি আমার মামু হয়, আমি যদি আর পোলা হই, তা আমি আমার আবার বাইগনা হইলাম কেমন? আমি আমার মামা তো ভাই এই হাতে। ও হয়, আমি তো ভুল কইছি। যাই হোক, এখন তোমার দ্বারা একটু কথার লোক আমি আইছি। কন কি কইবেন কন? আমি মসজিদের সভাপতি হমু, তুমি কি দেবা? তোমার ভূমিকা রাখি হেই কম। এখানে আমার ভূমিকা আর কি আছে কন? মসজিদে মানুষ নামাজ পড়ে, মুসলিমের নামাজ পড়ে, হেরা পছন্দ মতো এক এক জায়গা ভালো লাগে, হেরে সভাপতি বানাইবে। হ্যাঁ আমার ভূমিকা কি থাকার দরকার? আর আপনারও কি লিখে সভাপতি হওয়া লাগে? আপনি আল্লাহ নাম লাগিয়ে তো মনে করেন যে ঈদের নামাজ আর কোরবানির নামাজ, এই দুইটা নামাজ কোনোদিন আমরা মসজিদে কেউ দেখে নেই, তা আপনার জোর করে কি লিখে মসজিদে সভাপতি হওয়া লাগবে কন্দি? আমি ইদানিং এখন কোনো মসজিদে যাই, আমি 5 ওয়াক্ত নামাজ মসজিদে পড়ার চেষ্টা করতেছি, আর ভবিষ্যতেও পড়বো, কিন্তু সভাপতি আমার লাগবে। তা হ্যাঁ আমার লাভটা কি কন্দি? আমার লাভ আছে, শোনো, আমি মনে স্থির করছি 1 সপ্তাহ ধরে আমি মসজিদে যতটুকু যা পারি আমি মসজিদে যাই নামাজ পড়ি, আর যদি আমি সভাপতি হয়ে যাই আমার আর নামাজ কাজা হইবে না, আমি হেডি হিসেব করছি। তাই এখন কি আপনি হরতে চান কি কন্দি? তোমরা যুবক, তোমরাই পারবা সমাজ পরিবর্তন করতে, তুমি ইচ্ছে করলে যে কোনো সময় আমার সভাপতি বানিয়ে দিতে পারো। না আমি পারবো না, আপনি এইসব কথা আমাদের কইেন না। মসজিদে যারা মুসল্লি আছে, যারা নামাজ কালাম পড়ে, হেরাই ঠিক করবে, মানে আমার কথা কর যাওয়াটা বেমানা। ভাই তোর পাবরি ধরছি, আমার সভাপতি বানাই দিই। আরে আপনি সারেন দেন, কি পাগলাম শুরু করছেন? আজকে মানুষজন দেখবো না আমার সভাপতি বানাই দিতে। এইসব ফালতু কাম কাজে আমি পারবো না, আপনি আমার মাফ করেন। যাওয়া দরছিলাম বাজারে, আমিও যাম না, আমি বাড়ি যাই, আপনি যান। আরে মসজিদের নামে 16 কানি জায়গা আমার হাতছাড়া হয়ে যাইবে। হ্যাঁ ও আসসালাম। আচ্ছা ভালো। হ্যাঁ ভালো। আইছেন কবে এলাকায়? কেরা আমি? হ্যাঁ কেরা? ও আইছি, সপ্তাহে না আইছি।
তা আসো কেমন তুমি মনু? আছি কাকু, ভালো আছি। তাই আপনি কি কোনো অসুবিধা আছে নি? না না, কোনো অসুবিধা নেই। কারা বিছিলেন? হ্যাঁ কে আমি? না কেউ না, এমনি ওই পোলাফান টোলাফান বোঝোই তো আসলে একটু। যাই হোক, তোমার কি খবর কও? আছি কাকু, ভালো আছি। তাই ওই যে মসজিদের কি বিষয়টা শুনলাম কি? জুলুম জুলুম হইতেছে, আর কি করবো? প্রতিবাদ করার তোর ভাষা নাই, দেখা লাগবে, দেখতেছি জুলুম হইতেছে আর কি। আরে কাকু, এখন কি জুলুম হয়? আগে কি জুলুম হয় নাই? আচ্ছা, আপনি যে মসজিদের সভাপতি হয়েছিলেন, মুসল্লিরা কি আমরা ভোট দিয়ে বানাইছিলেন? আমি তো জুলুম করে হয়েছিলেন, সব ভুলে গেছেন? আর তুমি কি আর কোনো কথা আছে আর কিছু কবা? এখন তো আমার কথা এমনও ভালো লাগবে না, সময় খারাপ যাইতেছে না, আর কোনো কথা ভালো লাগবে না আমাকে। আমরা খুব জুলুম করছি, যাই হোক কিছু কবা আর তুমি। কাকু, আপনি আমার কথা কষ্ট নিন না বাবা। আর আমি নির্দলীয় মানুষ, বুঝলেন না? আমরা তো এগুলোর মধ্যে নাই। আর এখন যারা সভাপতি হয়েছে, মুসল্লিরা যারা বানাইছে, হ্যাঁ হোক, আপনি এই ঝামেলায় বিতর্কে জড়াই না বাবা। না না, ভালো থাকেন, সুস্থ থাকেন, এই দোয়া করি। দোয়া করি বাবা, আমি কোনো বিতর্কে নাই, কাউরে নাই। আমি ছোট মানুষ, আমি বাড়ি আছি। শোনো, 10 বছর সেবা যত্ন আমি করছি মসজিদের লগে অনেক কিছু করছি, আমার আর কোনো মাথা ব্যথা নাই। ঠিক আছে, এখন যার যা ভালো লাগে করুক। যাই হোক, তাই তোমার আব্বাই আছে কেমন? হ্যাঁ কাকু, আছে, ভালো আছে। আপনার কথা প্রায় জিগায়। যাই হোক, আমার সালাম দিও, তোমার আব্বাই খুব ভালো মানুষ। দোয়া করতে কইও, মামলা তো 2টা খাইছে, হাইকোর্টে জামিন লই আইছি, আর শুনছি বল 3 সিটে রেডি হইতেছে। ও জুলুম হইতেছে, ও কোনো কষ্ট নাই, খালি তোমার আব্বার একটু কইজন দোয়া করে আমার লাগি। ঠিক আছে, ঠিক আছে, ভালো থাকেন। আসসালামু আলাইকুম। কমে যাবো, কোন যাই কে থাবর সফা খাইছে, বাড়ি যাই, ভালো লাগে না। ডিপ টিউবওয়েলের কিছু নামাইছে, আর টাঙ্কির 3000 লিটার টাঙ্কির কিছু নামাইছে। এটা অডে অডে মনে হয় একটা ভাগাভাগি হইবে। আব্বার উপরে কেন্দ্র দিয়েই জামালা টাঙ্কি দেশে আর ডিপ টিউবওয়েল দেশে। আমরা আগামী 6 মাসের ভিতরে এগুলো আব্বার মাধ্যমে আমার হাত দিয়া এগুলোর বাস্তবায়ন করবো। এটা দরকার আছে। তোমার বাড়ি ডিপ টিউবওয়েল আছে? হয়, লাগে তো লাগে না? টাঙ্কি লাগে না? এটা হলে তো ভালোই হয়। দেখ, টাঙ্কি আর ডিপ টিউবওয়েল তোমরা পাবা। কারণ তোমার ডাকছি কি তুমি জানো? না, হ্যাঁ তো জানি না। তুমি আমার আত্মীয়, হেটা জানো? হয়, হেড জানি। তুমি আমার হইলে হালার হালা, তাহলে হালার হালা যদিও হেলে তুমিও কি ভাগনা কি কই বাইরা বাইরা বেআই 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 হেলে তুমিও আমার যাইয়া হালা হয় বেআইও। তাইলে আমাকে ভিতরে একটা রক্তের আত্মীয়, এটা তো অস্বীকার করার কিছু নাই। কারণ তোমার লাগে যে আত্মীয় হাতে, তোমার গায়ে যে রক্ত, আমার গায়ে একই রক্ত, রক্তেরই। এখন হয়েছে কি, তুমি মাইন্ড করছো না, তোমার লাগে পোলাপান থায় খুব 15-20 কথা হয় সবসময়। 15-20 থাকলে 1 2 3 4 5 এই 5000 টাকা তোমার রাখো। তোমার এই টাকাটা দিছি কি তুমি জানো? না। তোমার লাগে পোলাপান থায় খুব 15-20 গো। 15-20 গল লাগে, আরো 15-20 গল আবার লইয়া এই জুম্মায় মসজিদে আবার সভাপতি বদলানি হইবে, আমার বাপেও জায়গায় দাঁড়াইবে, সভাপতি প্রার্থী হইবে। অনেকে হয়তো আব্বার পক্ষে করবে, কেউ বিপক্ষে করবে। তোমার পোলাপানে শিখিয়ে দেবা, জানো হেরা জানো পক্ষে আর জায়গায় কি পারবে না? দূর ভাই, ওটা মসজিদের মুসল্লিরা করবে, কে আর সভাপতি বানান লাগবে না বানান লাগবে, হ্যাঁ মুসল্লিরা বুঝবে। আরে ভাই, তুমি তো মুসল্লি, সমস্যা কি? এই সব ফাঁসি কাম আমি করতে পারবো না ভাই, আমনেটা আমনে ধরেন, আমি গেলাম। এই বেড়া এটা কোনো কথা? টাঙ্কি টিউবওয়েলের কথা কইয়া হইবার মানুষ পক্ষে পাই না, না জানি আব্বাই মরলে জানাজার মানুষও বেশি হবো না। আসসালামু আলাইকুম সাংবাদিক স্যার, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। আমি আনমের ফোন দিয়েছিলাম। ও, আপনি ফোন দিছিলেন? হয়, শোনেন, আনমে বয়সে আমার সিনিয়র, আমি আনমের ইজ্জত সম্মান না করি। না মুরব্বী, আপনি আমার সিনিয়র, আমি আপনার সন্তানের মতো। এখন বলেন। আপনি একটা নিউজ করবেন। কি নিউজ? এই যে দফাদার বাড়ির মসজিদ, ওই মসজিদে দীর্ঘদিন যাবত অবৈধভাবে সভাপতিত্ব করে কেটা? শুক্কুর আলী। ওই শুক্কুর আলীর এখন কোনো বেল নাই। এখন বেল আমার আনমের গ্রহণযোগ্যতা গ্রামে আছে, আনমের সবাই আনমের মানে করে আনমে আমার ওইখানে একটা নিউজ করে দেন আমার নামে, আমার সভাপতি বানাই দেবেন, আনমের খরচপাতি যা লাগে আমি দেবো। আপনার কথা হয়েছে? হ্যাঁ, এখন আমি বলবো। বলেন। আসলে মসজিদ হইল যে একটা মুসলমানদের পবিত্র জায়গা, এখানে মানুষ ইবাদত করে। হ্যাঁ। আর এই মসজিদ নিয়ে রাজনীতি না করাটাই ভালো। এখানে যারা নামাজ কালাম পড়ে 5 ওয়াক্ত, এই মুসল্লিদের মধ্যেই নেতৃত্ব দেবে, যারা মূলত মসজিদের খাদেম, মসজিদের মানে বিভিন্ন কাজে আসে, তারাই। আপনি রাজনীতি করেন বা পাশাপাশি অন্য কিছু, সমাজে অনেক জায়গা আছে, সেখানে আপনি নেতৃত্ব দেন। আরে বাবা, আমি বোঝেন না, আমি বুঝতে পারছি, ওটা নিয়ে আমি চিন্তা করি না, আপনার ব্যাপারটা আমি দেখবো।
যাই হোক আমি বুঝতে পারছি, আমার বিষয়টা দেখবেন এই কথাটা না বলাই ভালো। আপনি মানে হয়তোবা ভুল জায়গায় আসছেন মনে হয়। আপনার ব্যাপারেও কিন্তু আমাদের কাছে খোঁজ খবর আছে। এই মসজিদ নিয়ে আপনি বাড়াবাড়ি করেন না, এটা আসলে ধর্মীয় প্রতিষ্ঠান, এটা ওইভাবে ধর্মীয়ভাবেই সুরক্ষিত থাকুক। আপনিও অন্য জায়গায় নেতৃত্ব দেন। না, আন্নের কথায় যুক্তি আছে, কিন্তু অন্য সংগঠনে গেলে হ্যাঁ তোর 16 জায়গা নাই। কি বললেন? না, ওই আনবে আমার বয়সে বড়, আনবে আমি ইজ্জত সম্মান করি, কিন্তু এইখানে যে কি হয়েছে আপনি কেউ কইবেন না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ফালতু লোক। আসসালামু আলাইকুম। হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম। কে আরেন সামনে আরেন। হ্যাঁ সামনে আরেন। মানে ভালো আছো? হ্যাঁ আসি। আব্বার লাগে বলে উল্টো পাল্টা কথা কন। কই না। সামনে আরেন। হ্যাঁ আপনার আব্বাই বলছে না যে তুমি সভাপতি ছাড়িয়ে দাও, এরপর বলে আপনি বলে কন যে এটা যেরম মনে করেন এরম হরেন। কোত কোন না আমি কইতে লাগলে নেন আপনি। আপনি এই জুম্মায় মসজিদে উঠতে কইবেন আমি সভাপতি চালানে আমি অক্ষম। এখন আমার আরেন আপনি বহু কি জান দিয়ে মার আমরা না না আমি আসি। বহু জ্বালাইছেন এমন যে ঠিক না একেবারে বানমান সিরিয়ালাম। বাবা আমি কিছু করি না বাবা। এই জুম্মায় মসজিদে উঠতে সামনে সামনে এই জুম্মায় মসজিদে উঠতে মেম্বারে দাঁড়াইয়া মসজিদে যত মুসল্লি থাকবে সবাই দ্বারা ক্ষমা চাইবেন যে আমি 10 বছর অবৈধভাবে মসজিদের সভাপতি ছিলাম। আমি আর সভাপতি চাই না, আরো আমি কোনো সভাপতি চাই না। তোরে কায়দা মতো বানাবো। 16 জায়গা মসজিদের। আমি সবই জানি, আমাদের সব খবর আছে। ওরা দুই বাপ কিনলে গিয়ে মসজিদ কমিটির সভাপতি হওয়ার লাগিয়ে উঠতে ফুরে লাগছে, আমি জানি। ওই মসজিদের কিছু সম্পত্তি আছে, এই সম্পত্তিগুলো লড়াই ছেড়েই খাইবে, এগুলোই সব ধান্দা। মসজিদের লোক তো কোনো সম্পর্ক নাই, ওর বাহে তো নামাজই পড়ে না, আর ও তো মসজিদের ধার কাছেই যায় না। ভাই তুমি চিন্তা করে দেখছো মানুষ কতটা নিচে নামতে পারলে একটা মসজিদ কমিটির সভাপতি হওয়ার জন্য এত জায়গায় লবিং করতে আছে, এত লাগবে কি লেগিয়া। ওই মুরব্বী ওই বেড়ায় আমার পাও পর্যন্ত দর্শে, তুমি চিন্তা করে দেখছো। আমি অবাক হয়ে যাই যে মানুষজন কিছু সম্পত্তি ভোগের লাগিয়ে একটা মসজিদের সম্পত্তি ভোগের লাগিয়ে এত নিচে নামতে পারে। ঠিক আছে, ও আগের সভাপতি হে জোর করি হেলে কি হেরাও জোর করি হইবে, হেলে পরিবর্তন রইলে করান দিয়া কৌদি। আচ্ছা ঠিক আছে, আমি রাহি, এ বিষয়ে পরে কথা কম। আচ্ছা কতক্ষণ লাগবো না, আমার একটু দিও এরপর। আপনার কাম কি? হ্যাঁ আপনার কাম কি? আমি একটু কামাইতে এসি। জীবনে বহুত কামাইছেন, এখন আর কামাল লাগবে না। এখন আমরা আছি আর আমরা কামামো। ব্লেড কিনে বাড়ি চলে যান, বাড়ি যাই খেউরি করেন। অনেক ইজ্জত দিছে, আমি কিন্তু আর ইজ্জত দিব না। এটা কোনো কথা মনে একটু আইসি সেলুনে একটু এই সব পিড়া পিড়া সব বাধা উঠছে কা? তুই মসজিদে নাই কা? তুই মসজিদে মুসলিমদের মাত্র নাই কা? এতক্ষণে আমার কমিটি হয়ে দিতে, আমি সভাপতি হয়ে দিতাম। আমি তো কইছি যাবো না, সময় পাই না। তোমার মসজিদে যাই কইলে যে শুক্রবার দিন তুমি মসজিদে যাইয়া মুসল্লিদের ক্ষমা চাবা যে আমি এত বছর সভাপতি ছিলাম মসজিদের অবৈধভাবে, আমি এখন আর সভাপতি চাই না। আমি আবার কথা কবা যে হ্যাঁ আমি সমর্থন করলাম। করছো তুমি এটা? আমি কইছি যাবো, আমি সময় পাই না, যাইতে পারি না। সময় করলি মারি এই জায়গায় চিল্লি হারে কওয়া হয়েছে যে আপনি এই জুম্মায় মসজিদে থাকবেন, থাকতে যাইয়া আপনি যে অবৈধ বছর 10টা বছর মসজিদের সভাপতি ছিলেন, আপনার কোনো মুসল্লিরা বানায় নাই, আপনি ক্ষমতার বলে ছিলেন। এখন আপনি মুসল্লিগতারে ক্ষমা চাইবেন এবং সম্পূর্ণ হিসাব দেবেন। 16 সম্পত্তির বিষয়ে চাই, এটা আমরা দুই বাপ পুতে একটা মাসাহারা আল্লাহ আগে করছি। হ্যাঁ যাই নাই, না যাওয়া নেই, মসজিদ কমিটি হয় নাই। তুমি নিজে আল্লাহ না মসজিদে, তা তোমাকে দুই বাপুর এত কমিটি এত সমস্যাটা কি? হ্যাঁ আমাকে তো কমিটি আমার সভাপতি হওয়া লাগবে। আস্তে চিল্লে পাল্লা করবেন না, একটা চিল্লে পাল্লা করবেন না মসজিদ কমিটি লইয়া। এরপর যদি চিল্লে পাল্লা করেন 5 মাইটে কিন্তু পিছন তেল বার করিলাম। মনে আমার কয় কি এত বছর বহুত কামাইছেন, এখন দাড়ি মুছ বাড়ি কানের প্লেট কিনে লই বাড়ি যান। আমার এই কইতে মুরব্বী মানুষ। ঠিকই তো কইছে, আমরা তো লোক সুবিধা না। আপনি এত বছর কিনলে অবৈধভাবে ওটা ধরে রাখছে না। মসজিদে মুসল্লি আছে না, মুসল্লিরা সিদ্ধান্ত নেবে কেটা সভাপতি হইবে। এত আপনার জোর করে মসজিদ সভাপতি দেওয়া লাগবে গিয়া। আমি আপনাকে একটা কথা কই, মসজিদে যাইবেন
মসজিদের সভাপতি হইবে যা মসজিদের লাগে যার লাগে সম্পর্ক আছে। আমরা কেউ মসজিদের সভাপতি হওয়ার যোগ্য না, বুঝছেন কি কইছি? মসজিদের মুসল্লিরা সিদ্ধান্ত নেবে কেটা মসজিদের সভাপতি হবে। যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে ইমানদার ভালো লোক হেরা মসজিদের সভাপতি হবে। আমরা তো সম্পত্তির লোক মসজিদের সভাপতি লোক টানাটানি করেন, এটা কি বুঝি না? ফার্দার যদি আমি একটা কথা নি 5 হার মারে কিন্তু গিলু ছিঁড়ে এলাম সবাই। এই তোমার কিন্তু কথা বলতে হয় না। এদিকে আয়। 2 বাপ পরে কিন্তু ইসলাম শেষপে সাইপে যা। তা আমি কি সারিয়ে দেবো নাকি? তুই পারবি না, আর তুমি যে কদ্দূর পারবে হ্যাঁ আমি জানি। তাহলে বাবু আমরা হেলে যাই, তোমার কথা আমরা মানলাম। ঠিক আছে, তাই লাগবে না সভাপতি লন। আমরা একটা কথা কই, আপনি আগাম গোল করে বেড়াইছেন, শেষপে আমরা বাড়ি থাকবেন, আমরা রাস্তাঘাট ধরে বইছেন স্যার। সভাপতি পাবো না। সভাপতি পাই কি না পাই হ্যাঁ জানি না, তবে কপালে যে কেন আছে সেটা আমি বুঝতে গেছি। আমাকে আর কোনো কমিটিতেই আন্দার দরকার নাই, বাড়ি লন। হয় বুড়ো হলে আমি কেন খেতে পারবো না, নিরিবিলি তাই যাইয়া।